হরে কৃষ্ণ। আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছেন। আজকে একটি বিশেষ দিন। জানেন এই দিনটি কি, বা এই দিনটি বিশেষ কেন? তা জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। একবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আপনি আমাকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি আমাকে ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। এই একাদশীর ফলে পাপ মোচন হয় বলে এই পবিত্র তিথির নাম পাপমোচনী। একবার রাজা মান্ধাতা লোমশ মুনিকে এই একাদশীর ব্রতকথা জিজ্ঞাসা করেছিলেন। সেই বিচিত্র উপাখ্যানটি এখন আমি আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ নামক এক পুষ্প উদ্যানে বহু মুনি ঋষিগণ তপস্যা করতেন। সেখানে একবার মেধাবী নামে এক ঋষিকুমার তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা ঋষি মেধাবীকে দেখে কামক্রীড়ায় বশীভূত করতে চাইল, কিন্তু অভিশাপের ভয়ে সে আশ্রম থেকে 2 মাইল দূরে অবস্থান করত এবং মধুর সুরে বীণা বাজিয়ে গান গাইত। নানা অঙ্গভঙ্গি এবং হাবভাব দ্বারা সে ঋষিকুমারকে বশীভূত করলো, আর ঋষিকুমারও অপ্সরার অপরূপ রূপে মুগ্ধ হয়ে সাধন ভোজন বিসর্জন দিয়ে অপ্সরার সহিত দিন কাটাতে লাগলো। এইভাবে দীর্ঘ দিন কেটে গেল। ঋষিকুমারকে ভ্রষ্টাচার হতে দেখে মঞ্জু ঘোষা নিজে গৃহে ফিরে যাওয়ার মনস্থ করল। তিনি ঋষিকুমারকে অনুমতি চাইলেন তার গৃহে ফিরে যাওয়ার, কিন্তু ঋষিকুমার বললেন, তুমি আমার কাছে সন্ধ্যাকালে এসেছো, প্রাতকাল হওয়া অবধি আমার কাছে থেকে যাও। মঞ্জু ঘোষাও অভিশাপের ভয়ে আর কিছু না বলে ঋষিকুমারের সঙ্গে আবার থাকলেন। এইভাবে দীর্ঘদিন দীর্ঘ বছর অতিবাহিত হলো। পুনরায় মঞ্জু ঘোষা ঋষিকুমারকে গৃহে যাওয়ার কথা বললে ঋষিকুমার বলেন, এখন তো প্রাতকাল, সন্ধ্যা বন্দনা না হওয়া অবধি তুমি আমার কাছে থাকবে। মঞ্জু ঘোষা ঈষৎ হেসে বললেন, হে মুনিবর, আপনি আমার সহিত কতদিন অতিবাহিত করেছেন একবার বিবেচনা করে দেখবেন। তার কথা মতো ঋষিকুমার চিন্তা করে দেখলেন, দীর্ঘ 56 বছর উনি অপ্সরা মঞ্জু ঘোষার সহিত অতিবাহিত করেছেন। তিনি ক্রোধ পরবশ হয়ে মঞ্জু ঘোষাকে বললেন, রে পাপিষ্টা, ক্ষয়কারিণী, দুরাচারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচ হও। মঞ্জু ঘোষা অবনত মস্তকে ঋষিকুমারের কাছে এই শাপমোচনের উপায় জানতে চাইলেন। ঋষিকুমার বললেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপমোচনী ব্রত করলে ওনার অভিশাপ মুক্ত হবে, এবং তিনি নিজেও তার পিতা চব্বন মুনির কাছে বললেন যে তিনি এক অপ্সরার সঙ্গদেশে মহাপাপ করেছেন, এর থেকে মুক্তির উপায় কী। পিতা চব্বন মুনি বললেন যে চৈত্র মাসে একাদশী তিথি পাপমোচনী ব্রত করলে এই পাপ মুক্ত হয়। সেই কথা মতো তিনি এই একাদশী ব্রত পালন করে পূর্বের সমস্ত তপস্যার ফলাফল ফিরে পেলেন, এবং অপ্সরা মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে তার নিজের স্বরূপ ফিরে পেল এবং স্বর্গে গমন করলো। এই ব্রত যারা পালন করে তাদের পূর্বগত সমস্ত পাপই ক্ষয় হয়। আজকে এই কারণে এই একাদশী দিনটি বিশেষ দিন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। নমস্কার।